বুদ্ধিতে শান দিয়ে মানুষ আজ প্রাণীকুলে সেরা। মানুষকে শ্রেষ্ঠ জীব বলা হয়। মানুষ চাইলে পারে না এমন কোনো কাজ হয়তো বর্তমানে নেই। আজ থেকে 20 বছর আগে আমরা যে জিনিসগুলো কল্পনাও করতে পারতাম না, আজকে বিজ্ঞানীরা সেই জিনিসগুলোকে সরাসরি আমাদের হাতে তুলে দিয়েছে ব্যবহার করার জন্য। বর্তমানে আমরা স্মার্টফোন ব্যবহার করছি, ইন্টারনেট ব্যবহার করছি, গুগলের মতো পরিষেবা পাচ্ছি, এমনকি এআই এর মতো ফিচার্সও আমাদের সামনে উপস্থিত করে দিয়েছে বর্তমানে বিজ্ঞানীরা। আর এই সব কিছুর পেছনেই রয়েছে মানুষের সুপার অর্গান বা ব্রেন বা মস্তিষ্ক। এই মস্তিষ্ক বা ব্রেন আমাদের বিভিন্ন ধরনের অনুভূতিগুলোকে নিয়ন্ত্রণ করে। আমাদের রাগ, আমাদের বুদ্ধি, আমাদের চিন্তা শক্তি, এই সব কিছুকে নিয়ন্ত্রণ করে এই মস্তিষ্ক। কিন্তু আমাদের প্রত্যহ কিছু ব্যবহার এবং অভ্যাস এই মস্তিষ্ককে আস্তে আস্তে দুর্বল করে তুলছে। আজকের ভিডিওতে আমরা এমন 3টি অভ্যাসের কথা জানবো যে অভ্যাসগুলোর কারণে আমাদের মস্তিষ্ক দিন দিন দুর্বল হয়ে পড়ছে এবং আমাদের স্মৃতিশক্তি দিন দিন কমে যেতে শুরু করছে। তো নমস্কার বন্ধুরা, আমি সুদীপ ভট্টাচার্য, আমাদের বাংলা মোটিভেশনাল চ্যানেল অপ্রিয় সত্যর পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তাই চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। মস্তিষ্ক হলো আমাদের সুপার অর্গান। এই মস্তিষ্ক আমাদের শারীরিক ব্যালেন্স নিয়ন্ত্রণ করে, আমাদের রাগ, আমাদের বুদ্ধি, আমাদের চিন্তা শক্তি, এমনকি সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে এই মস্তিষ্ক। কিন্তু এই মস্তিষ্ক যদি কোনো কারণে দুর্বল হয়ে যেতে থাকে তাহলে আমাদের দৈনন্দিন জীবনে অনেক রকম সমস্যা হয়। আমাদের স্মৃতিশক্তি কমে যেতে থাকে, আমরা কোনো কিছু মনে রাখতে পারি না, আমাদের মেজাজ খিটখিটে হয়ে যায় এবং আরো অনেক সমস্যা। তা আজকের ভিডিওতে আমরা জানবো এমন 3টি বিষয় যে জিনিসগুলোর কারণে আমাদের মস্তিষ্ক ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে, এমনকি এই 3টে জিনিস আমাদের মস্তিষ্কের সবচেয়ে বড় শত্রু। নাম্বার 1, চিনি। আমাদের শরীরের অন্যান্য অঙ্গের তুলনায় মস্তিষ্কের বেশি পরিমাণ শক্তির প্রয়োজন, আর এই শক্তি আসে গ্লুকোজ থেকে। কিন্তু অতিরিক্ত গ্লুকোজ বা চিনির ব্যবহার আমাদের মস্তিষ্ককে ধীরে ধীরে দুর্বল করে তোলে। এর কারণে আমাদের ব্লাড সুগার বা ডায়াবেটিসের মতো রোগ হয় এবং মস্তিষ্ক আমাদের ধীরে ধীরে দুর্বল হয়ে যেতে থাকে। আমাদের মেজাজ খিটখিটে হয়ে যায় এবং কোনো কাজে আমরা মনোযোগ দিতে পারি না। আর এই সমস্যাগুলো আমাদের চিনির আসক্তি থেকে হয়। যদি একটা মানুষ টানা 1 মাস চিনি সেবন করে তাহলে সেই মানুষটা চিনির উপরে একটা আসক্তি জন্মায় এবং সে চাইলেও চিনি বর্জন করতে পারে না। আর এই চিনি আমাদের মস্তিষ্কের সবচেয়ে বড় শত্রু। তাই অতিরিক্ত চিনি সেবন করা আজ থেকেই ত্যাগ করে দাও, দেখবে তোমার মস্তিষ্ক অনেক দিন পর্যন্ত তাজা থাকবে। নাম্বার 2, মাদক দ্রব্য। প্রত্যহ যদি কোনো মানুষ অ্যালকোহল বা মদ পান করে তাহলে সেই মানুষের মস্তিষ্কের ক্ষমতা ধীরে ধীরে কমে যেতে থাকে। প্রত্যহ অ্যালকোহল পান করার কারণে সেই মানুষের মস্তিষ্ক ধীরে ধীরে দুর্বল হয়ে যেতে থাকে এবং সেই মানুষের স্মৃতিশক্তি কমে যেতে থাকে এবং তার মেজাজ এবং অনুভূতিগুলো ধীরে ধীরে কমে যেতে থাকে। তাই কোনো মানুষ যদি প্রতিদিন মাদকদ্রব্য পান করে বা অ্যালকোহল পান করে তাহলে সেই ব্যক্তির মস্তিষ্কের ক্ষমতা ধীরে ধীরে কমে যেতে থাকে। একটা সমীক্ষা থেকে জানা গেছে কোনো ব্যক্তি যদি রেগুলার মাদকদ্রব্য পান করে তাহলে সেই ব্যক্তির অনুভূতিগুলো ধীরে ধীরে কমে যেতে থাকে এবং তার রাগ, তার ব্যবহার এবং তার অনুভূতিগুলো অন্য মানুষের তুলনায় পৃথক হয়ে দাঁড়ায়। যদি তুমি তোমার মস্তিষ্ককে দীর্ঘদিন সতেজ রাখতে চাও এবং সুস্থ রাখতে চাও তাহলে তোমাকে মাদকদ্রব্য পরিহার করতে হবে এবং তোমাকে ভালো খাবার গ্রহণ করতে হবে যেটা তোমার মস্তিষ্ককে সবসময় সতেজ রাখবে। নাম্বার 3, একাকিত্ব। মানুষ যখন একা থাকে তার মাথায় বিভিন্ন রকমের চিন্তা আসে। সে তার অনুভূতিগুলোকে কারোর সাথে শেয়ার করতে পারে না। তার মধ্যে রাগ, ক্ষোভ, ব্যথা, যন্ত্রণা, কষ্ট সে কারোর সাথে শেয়ার করতে পারে না। আর এই কারণে যদি একটা মানুষ দীর্ঘদিন একা থাকে তাহলে তার প্রভাব পড়ে সরাসরি তার মস্তিষ্কের উপর। একটা মানুষ যদি দীর্ঘদিন একা থাকে তাহলে তার মস্তিষ্কের উপর এর কুপ্রভাব পড়ে। যেহেতু সে তার অনুভূতিগুলোকে কারোর সাথে শেয়ার করতে পারছে না, তাই তার মস্তিষ্কর কর্মক্ষমতা ধীরে ধীরে হ্রাস পেতে শুরু করে। তাই যদি সে দীর্ঘদিন সুস্থ থাকতে চায় এবং তার মস্তিষ্ককে সতেজ রাখতে চায় তাহলে তাকে তার বন্ধু বান্ধব এবং মানুষজনের সাথে মিশতে হবে এবং একা থাকাটা পরিহার করতে হবে। এই যে 3টে বিষয় আমরা আলোচনা করলাম, এই 3টে বিষয় আমাদের মস্তিষ্ককে সরাসরি খুব প্রভাবিত করে। তাই এই 3টে জিনিস আমাদেরকে পরিহার করতে হবে এবং আমাদেরকে সবসময় আনন্দের মধ্যে থাকতে হবে, সবসময় হাসি খুশি থাকতে হবে, তাহলে আমাদের মস্তিষ্ক দীর্ঘদিন সতেজ থাকবে। আমরা জানলাম যে 3টে অভ্যাস আমাদের মস্তিষ্কের সবচেয়ে বড় শত্রু। কিন্তু যদি আমরা চাই আমাদের মস্তিষ্ককে দীর্ঘদিন সতেজ রাখতে তাহলে তোমাকে প্রতিদিন 8 গ্লাস জল পান করতে হবে এবং কম করে হলেও 8 ঘন্টা ঘুমাতে হবে। যদি তুমি সারা দিনে এই দুটো কাজ করতে পারো তাহলে তোমার মস্তিষ্ক দীর্ঘদিন সতেজ থাকবে এবং তুমি অন্যদের তুলনায় অনেক অ্যাক্টিভ থাকবে। তো যদি আমাদের ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটাকে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো।